ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাকছে, ডাকিয়া কয়, বাবা তোমাকে একটা কথা বলতাম। কয়, আব্বু কি কথা? কয়, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমার রবের সন্তুষ্টির জন্য তোমাকে জবাই দিয়া আমার রবের সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানি দিতে আমার রবে আদেশ দিয়েছেন। এখন তোমার কি মতামত আমাকে একটু জানাও। ফানজুর মাজা তারা। ইসমাইল ইসলামকে, আব্বা আপনি আপনার রবের হুকুম নির্দ্বিধায় পালন করেন, আমার পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন আপনি হবেন না, বরং আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। তবে বাবা একটা মিনতি, আপনি যখন আমাকে জবাই করার জন্য নিবেন তার আগে আমার দুইটা হাত আর দুইটা পাও একটা শক্ত রশি দিয়ে একটু মজবুত করে বাঁধে নিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম তো কাঁদি উঠছে, কিরে আমার হতে কয় কি? ইসমাইল এই কথা কেন কইলা? তুমি তো আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, তুমি তো আমার দুশমন না। আমি তো শুধু আমার রবের ইচ্ছায় রবের সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানি দেব, তুমি দুশমনের মতো হাত পাও বান্দার জন্য কেন বলতেছ? ইসমাইল ইসলাম কয়, না বাবা, আসল কথা সেটা না, আসল কথা হইল আপনি যখন আমার গলায় চুরি চালাবেন আমিও তো মানুষ, আমি তো একটু ব্যথা পাবো, একটু এই ব্যথার চোটে আমি স্বভাবগতভাবে একটু হাত পাও নাড়াচাড়া করব, একটু চাড্ডা চাড্ডি একটু লাফালাফি করব, আমার নিজের অজান্তে আমার পাও আপনার শরীরের সাথে লাগবে। আব্বা আপনি তো আমার আব্বা, আমি আপনার সন্তান, আমার পাও যদি আপনার শরীরের সাথে লাগে আমার বেয়াদবি হইয়া যাবে, আর এই বেয়াদবির কারণে আমার এত বড় কোরবানিটা আল্লাহ পাক কবুল নাও করতে পারে। এই জন্য বলতেছি আমার পক্ষ থেকে কোনো বেয়াদবি যেন না হয়, আমার পাও যেন আপনার গায়ের সাথে না লাগে, আমার হাত পাও গুলাকে আগে একটু আপনি বাঁধি নিয়েন। কিও ভাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তো এখনো নবুয়ত প্রাপ্ত হয় নাই, এখনো কোনো পাঠশালায় কোনো মক্তবে মাদ্রাসায় ভর্তি হয় নাই, তাহলে পিতৃত্বের প্রতি সম্মান বোধ, আল্লাহু আকবার, পুত্র পিতাকে সম্মান করা লাগে, পুত্র পিতার সাথে বেয়াদবি করা যায় না, পুত্রের পাও যদি পিতার গায়ে লাগে সেটা বেয়াদবি হয়। এই শিক্ষা ইসমাঈল পাইল কোথায়? না মক্তব কি কারামত থি না ফয়জানে নবুয়ত থা, না মক্তব কি কারামত থি না ফয়জানে নবুয়ত থা, সিখায়া কিসনে ইসমাঈল কো আদাব ফরজন্দি। ও বেরা, এই ফরজন্দি আদাব, এই সন্তানের আদব পিতার প্রতি, এটা ইসমাঈল শিখলো কোথায়? ওই ইসমাঈলের মা হযরতে হাজেরা আলাইহিস সালামের কোলে। আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের জীবনের ফাউন্ডেশন পিরিয়ড 5 বছর 10 মাস। কোনদিন হয়তো কল্পনাও করেন নাই, এই বিষয় চিন্তাও করেন নাই, হয়তো অনেকে শুনেনও নাই, জীবনে নতুন শুনতেছেন। একটা মানুষের জীবনের ফাউন্ডেশন পিরিয়ড কত বলেন না? 5 বছর। সবাই বলেন। মাফলারওয়ালা মুখ লাড়ে না, মুখ লাড়ে কত? 5 বছর 10 মাস। প্রত্যেকটা মানুষের জীবনের ফাউন্ডেশন কত? 5 বছর 10 মাস। 5 বছর হলো মায়ের পেটের বাহিরে, আর 10 মাস হলো মায়ের পেটের ভিতরে। 5 বছর মায়ের পেটের বাইরে। একটা মানুষ মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হয় সেই দিন থেকে 5 বছর পুরা হওয়া পর্যন্ত এই 5টা বছর তার জীবনের ফাউন্ডেশন। আর 10 মাস হলো মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরের 10 মাসও একটা মানুষের জীবনের ফাউন্ডেশন। এখন আপনাদের বুঝার বিষয় হলো, হুজুর মায়ের পেটের বাহিরের 5 বছর ফাউন্ডেশন এটা তো বুঝলাম, কিন্তু ভিতরের 10 মাস যে ফাউন্ডেশন এটা কিভাবে, এটা একটু বুঝাই দেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা সন্তানকে গর্ভের মধ্যে লইয়া
মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই জিনিস বেশি দেখে, যেই জিনিস বেশি খায়, এই বেশি বলা, বেশি দেখা, বেশি শোনা, বেশি করা, বেশি খাওয়া, এইটার একটা এফেক্ট, এইটার একটা ক্রিয়া, এইটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। আমার বেরা দোস্ত আহবাবেরা, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি মিষ্টি বেশি খায় তো ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি জাল বেশি খায় তো সন্তান জাল প্রিয় হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি টক বেশি খায় তো সন্তান টক প্রিয় হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া আল্লাহু আকবার মা যদি পর্দা পুশিদায় চলে, লজ্জা শরমের সাথে চলাফেরা করে, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি শরম হায়ার সাথে চলাফেরা করে, এই সন্তান মায়ের পেটের থেকে মেধাবী হইয়া, ট্যালেন্ট হইয়া, জকি হইয়া ভূমিষ্ঠ হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি বেপরদা চলে, লজ্জা শরমহীনতার সাথে চলে, বেগানা পুরুষের গালে গালে ঘুরে, ভ্যানিটি ব্যাগ কাঁধের উপরে লইয়া মার্কেটে মার্কেটে ঘুরে, এই সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় মেধা গর্ভ ডামিসার বোকা হইয়া বাইর হয়। আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? জি, কে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত বরপীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আপনারা সর্বসাধারণ মানুষ, উনাকে কতটুকু জানেন আমি জানি না, হযরত উলামায়ে কেরাম জানেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাকাম যদি আমি আপনাদের কাছে বয়ান করি 2-4 ঘন্টায়ও শেষ হবে না। আপনাদের জন্য না, শুধু হযরত উলামায়ে কেরামের খোরাকের জন্য একটু বলি। কেমন বাপের বেটা হইলে এমন দাবি করতে পারে যার তার মুখে এই দাবি শোভা পায় না? মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মাআলি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতুস সা'দা মিন মাওলাল মাওয়ালি ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। চারটিখানি কথা যার তার মুখে শোভা পায়। ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। তরজমা করলাম না, কারণ আপনাদের এটা বুঝার বিষয়। জিনাদের বিষয় ওনারা ঠিক মতো বুঝছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, উনার আম্মা উনাকে একটা হেফজখানায় নিয়ে গেছেন। হেফজখানা চিনেননি? হাফেজিয়া মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, উনাকে উনার আম্মা একটা হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে। নিয়া হাফেজ শাহ হুজুরকে কয়, হাফেজ শাহ হুজুর, এই যে আমার ছেলেটা আব্দুল কাদের 5 বছর পূর্ণ হয়েছে, এখনো আমি কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, কোনো ওস্তাদের সামনে বসাই নাই, কোনো লেখাপড়া করাই নাই। জীবনের শুরুতে সর্বপ্রথম আপনার কাছে নিয়ে আসলাম, কারণ আমার মনের আরজু, আমার অন্তরের কামনা, আমার দিলের আরজু, আমার ছেলেটা পরে যা হবে হবে, আগে একবার আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। কি হবে? চা দিতে হবে গরম। আল্লাহু আকবার। ও বড় বিলবাসী, মরিচাবাসী, উখিয়াবাসী ভাইয়েরা, সন্তান আপনাদের কাছে আছে না নাই? কে দিছে? কে? আল্লাহ। চট্টগ্রাম শহরে যাইয়া দেখেন,
ঢাকা শহরে যাইয়া দেখেন কত মানুষ শিল্পপতি, কোটিপতি, মিল কারখানার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দেশি বিদেশি ব্যাংকে, কিন্তু আব্বা ডাকার জন্য একটা সন্তান না। ঠিক না বেঠি? ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা সন্তানের বাবা বানাইলেন, মা বানাইলেন। আমি মুসলমান হইয়া, মুসলমানের সন্তান হইয়া, আমি নবীজির উম্মত হইয়া আমার অন্তরের মধ্যে একটু কামনা হইল না, একটু আরজু আসলো না, আমার একটা ছেলে হইল জীবনের শুরুতে কোরআনের হাফেজ হবে। বানাইছে যারা বানাইতে পারছেন একটা সন্তানকে হাফেজে কোরআন, উনাদের মতো সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নেই, আর কেউ নাই। আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে সাইটটা দিছিলেন। একজন আল্লাহ পাক 8 মাস বয়সে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আর বাকি 3 জন আল্লাহর রহমতে হাফেজ। বাংলাদেশের সব যুবকগুলা যদি ফরিদউদ্দিনের ছেলে হইতো, আলহামদুলিল্লাহ, ফরিদউদ্দিন সবগুলারে হাফেজ বানাইত। আল্লাহ দিল সন্তান, একটা সন্তানকে হাফেজ বানানোর আরজু আপনার দিলে আসলো না। আপনি কেমন মুসলমান? আপনি কেমন নবীজির উম্মত, নবীজির আশিক? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ে কয়, হুজুর, আমার দিলের আরজু আমার ছেলেটা জীবনের শুরুতে সর্বপ্রথম হাফেজে কোরআন হবে, পরে যা হবে হবে। এই জন্য আমার ছেলেটাকে আপনার সফরজ করলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি মা তো বাড়ির দিকে চলে গেছে। হাফেজ সাহেব হুজুর আব্দুল কাদেরকে ডাকছে, বাবা আব্দুল কাদের এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা আলহামদু শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ সাহেব হুজুর আব্দুল কাদেরকে মুখে মুখে একবার পড়াইলেন। এরপরে আরো 5-7 বার 10 বার মাসকে করাইলেন। এরপরে কয়, বাবা আব্দুল কাদের, দেখি পারো কিনা সূরা ফাতিহাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে একটু মুখস্থ শোনাও। উস্তাদজির আদেশ পাইয়া আব্দুল কাদের শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। শুনাইতে শুনাইতে সূরা ফাতিহা শেষ করছে। সূরা ফাতিহা তো শেষ হইছে, কিন্তু আব্দুল কাদেরের তেলাওয়াত শেষ হয় নাই। আব্দুল কাদের সামনের দিকে চলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আব্দুল কাদের সূরা ফাতিহা শেষ করার পরে এবার সূরাতুল বাকারার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে। ওরে শুরু করছে তো করছে, আর থামে না, একেবারে 18 পারা যাইয়া থামছে। কয় পারা? 18 পারা। হাফেজ সাহেব তো ভিতরে ভিতরে অবাক, ব্যাপারটা কি? মায় কি বলি গেল, ছেলে কি করে? এই কে আসো? আব্দুল কাদেরের মাকে খবর দাও। খবর দেওয়া হয়েছে, আব্দুল কাদেরের মা আসছে। আব্দুল কাদেরের মাকে হাফেজ সাহেব জিজ্ঞাসা করে, বোন, আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন? আব্দুল কাদেরের মায় কয়, হুজুর, কি মিথ্যা কথা বলছি? কয়, আপনি না বললেন আপনার ছেলেটাকে আর কোনো মাদ্রাসায় ভর্তি করার নাই?
কোনো ওস্তাদের সামনে বসান নাই, কোনো লেখাপড়া করার নাই, তাহলে আপনার ছেলে 18 পারা কোরআনের হাফেজ কেমনে হইল? আমি তাকে শুধু সূরা ফাতিহাটা মস্কি করাইয়া আমাকে শুনাইতে বললাম, আর সে কিনা সূরা ফাতিহা তো শুনাইলো, সাথে 18 পারা কোরআন শরীফ আমারে মুখস্থ শুনাইয়া দিল। বলুন আব্দুল কাদের 18 পারার হাফেজ কেমনে হইল? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ে কয়, হুজুর এটার একটা কারণ আমার জানা আছে। কয় কি কারণ? কয় হুজুর আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি, আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি, আমার কাজের ফাঁকে আমি অবসর সময় পাইলেই কোরআন শরীফটা খুলি বসি, কোরআনে কারিমের তেলাওয়াত আমার গেজা না হলে আমার খানা হজম হয় না। কোরআনে কারিমের তেলাওয়াত আমার চোখের ঠান্ডা না হলে রাত্রে আমার চোখে ঘুম আসে না। আমার মনে আছে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত ছিল তখন আমি খুব বেশি কোরআন তেলাওয়াত করতাম, প্রতি 3 দিনে একবার কোরআন শরীফ খতম করতাম। কক্সবাজার জেলাটা পুরাটা জড়িয়ে জেনা জাদা না বাসদে জুজে জেনা কাপ যে মরদম সক যে সক মরদম না জায়ত যে গুন্দম যাও যে যাও গুন্দম না আয়াত। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহু আকবার। মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, এটাই স্বাভাবিক। মানুষের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয় না। ওরে কুকুরের পেট থেকে কুকুর ছানা জন্ম নেয়, মানুষ জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের ছড়ার মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। বাপ ভালো যার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। পবিত্র পেটের থেকে পবিত্র সন্তান বাইর হয়, অপবিত্র পেটের থেকে অপবিত্র খবিস সন্ত্রাসী বাইর হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ে কয়, হুজুর আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত ছিল আমার মনে আছে আমি খুব বেশি কোরআন তেলাওয়াত করতাম, প্রতি 3 দিনে একবার খতম করতাম। আমার মনে হয় আমার পেটের মধ্যে অবস্থান করার সময় আমার মুখে তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমার আব্দুল কাদের গর্ভের ভিতরেই 18 পারার হাফেজ হইয়া গেছে। আমার আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হয়েছে 18 পারা কোরআন সিনার মধ্যে লইয়া বাইর হইছে। ভূমিষ্ঠ হওয়ার পরে এই পর্যন্ত সে আর কোরআন শরীফ মুখস্থ করার সুযোগ পায় না। ও দোস্ত আহবাবগণ, মরিচ্চাবাসী ভাইরা, বড় বিলবাসী ভাইরা, আমাকে একটু বুঝে থাকলে বলুন না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি মায়ের পেটের ভিতরে 18 পারার কোরআন হেফজ করতে পারে, যদি মায়ের তেলাওয়াতের প্রভাব মায়ের পেটের সন্তানের উপরে পড়তে পারে, বর্তমান আধুনিক যুগের আল্ট্রা মডার্ন মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া যে এত বেশি সিনেমা দেখে, এত বেশি নাটক দেখে, এত বেশি গান শুনে, এত বেশি বেগানা পুরুষের গালে গালে ঘুরে, এটার কোনো প্রভাব কি গর্ভের সন্তানের উপর পড়ে না? যদি আব্দুল কাদের জিলানী মায়ের তেলাওয়াত শুনিয়া গর্ভের মধ্যে 18 পারা কোরআনের হাফেজ হইতে পারে, তো আমাদের এই সমস্ত মায়েদের সন্তানেরা মায়ের পেটের মধ্যে থাকাকালীন গর্ভের মধ্যে ডজনে ডজনে গানের হাফেজ হয় না? ও বেইরা দোস্ত আহবাব, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বাল্যকাল ছাড়িয়া যৌবনে পদার্পণ করে তখন এমন বেয়াদবের বেয়াদব হয়, বাড়ির মুরব্বীদেরকে সম্মান করে না, গ্রামের মুরব্বীদেরকে সম্মান করে না, দোস্ত আহবাব মসজিদের ইমামকে সম্মান করে না, একজন আলেমকে সম্মান করে না। এমনকি এক সময় মা বাপ যখন বুড়া হয়ে যায়, এই কমবক্ত বেয়াদব সন্তান মা বাবার সম্মানও করে না। এটার জন্য দোষী কি সন্তান?
নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, নিজের পায়ে নিজে কুঠারাঘাত করছেন, আপনার সন্তানের যৌবন আপনি নষ্ট করছেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে বলি, ও ভাই বোনেরা, সন্তান যখন গর্ভে ধারণ করবে তখন মা বাপ দুজন সাবধান, মা বাপ দুজন সাবধান, খবরদার। আপনাদের কথাবার্তা, আপনাদের কাজকর্ম, আপনাদের আচার আচরণের একটা প্রভাব কিন্তু গর্ভের সন্তানের উপর পড়বে। এই জন্য সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী স্ত্রী অশালীন ভাষায় কথা বলবেন না, অশ্লীল কথাবার্তা বলবেন না, একজন আরেকজনকে গালি দিবেন না, আল্লাহু আকবার, অশ্লীল কাজকর্ম করবেন না, ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না, ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজন নিজেরা কিলাকিলি আর মারামারি করবেন না। যদি এগুলা করেন তো আপনার গর্ভের সন্তান বেয়াদবির ট্রেনিং পাবে, আপনার গর্ভের সন্তান সন্ত্রাসের ট্রেনিং পাবে, আপনার গর্ভের সন্তান নাফরমানের ট্রেনিং পাবে। নিজের কপাল নিজে খাবেন, সন্তানের কিছু হবে না। সাবধান, ফাউন্ডেশন নষ্ট করবেন না। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বাপের কর্তব্য, বাপের কর্তব্য, প্রথম কর্তব্য, সন্তানের ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। কেমনে দিবেন আমার ভাইরা? এইভাবে বাপে সন্তানের হাতের তালুর উপরে নিবেন, মাথাটা বাম হাতের উপরে নিবেন, পাওগুলা ডাইন হাতের উপরে নিবেন। এতে করে সন্তানের ডাইন কানটা আপনার মুখের কাছে থাকবে। এইভাবে দড়ি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আজান শুনাইতেছি না, উদাহরণ দিতেছি। এই ডাইন কানে এইভাবে দড়ি পুরো আজানটা দিবেন। এরপরে সন্তানের হাতের উপরে ঘুরাইবেন, মাথাটা ডাইন হাতে নিবেন, পাগুলা বাম হাতে নিবেন। এমনি ধরলে এইবার সন্তানের বাম কান আপনার মুখের কাছে থাকবে। এইবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা ইকামতটা দিবেন। কি করবেন? প্রথম কথা হলো এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দ্বিতীয় কথা হলো এই আযান ইকামতের উপকারিতা কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আযান ইকামতের খোলাসা তিনটা জিনিস। আযান ইকামতের সারমর্ম তিনটা জিনিস। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর দাওয়াত ইলা সালাহ। কয়টা? তিনটা। জীবনের শুরুতে আপনার সন্তানের কানে আযান আর ইকামত দেওয়া মানি আপনি আপনার সন্তানের কলবের মধ্যে তিনটা জিনিস ঢুকাইলেন। তাওহীদ ঢুকাইলেন, রিসালাত ঢুকাইলেন, দাওয়াত ইলা সালাহ ঢুকাইলেন। 90 বছর পর্যন্ত আপনার এই সন্তান জীবন ধারণ করবে। তার আমলে ত্রুটি হইতে পারে, নামাজ 2-1 ওয়াক্ত কম পড়বে, রোজা 2-1টা কম থাকবে, কিন্তু তাওহীদের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে, সালাতের বিরুদ্ধে উক্তি করবে না, ইসলামের বিরুদ্ধে উক্তি করবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে উক্তি করবে না, নবীজির অবমাননায় বিবৃতি তার মুখ থেকে বাইর হবে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, এরপরে সন্তানের বয়স যখন 12-13 মাস হবে, 15 মাস হবে, আস্তে আস্তে সন্তানের মুখ ফুটবে দাদা, বাবা, একটা একটা শব্দ মুখের থেকে বাইর হবে। দোস্ত, যদিও সন্তানের মুখ থেকে স্বভাবগতভাবে, জন্মগতভাবে দাদা, বাবা এগুলা বাইর হয়, কিন্তু মা বাপ সন্তানের কোলের মধ্যে বসাইয়া আস্তে আস্তে মুখে মুখে বলানোর চেষ্টা করবেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ।
আউয়ালু মা ইয়াকরাউস সামআ ইয়াস্তাকিরু ফিল কলব, মানুষের কানে সর্বপ্রথম যেই কথাটা বাড়ি খায় সেই কথাটা কলবের মধ্যে জমে। অদুস্ত এইখান থেকে কলবের মধ্যে অনেক কিছু সংক্রমিত হয়। যেই সন্তান মায়ের কোলে বসে সর্বপ্রথম শুনে হরে হরে রাম রাম, সেখান থেকে সন্তানের কলবের মধ্যে হিন্দুত্ববাদ সংক্রমিত হয়। যেই সন্তান মায়ের কোলের মধ্যে বসে সর্বপ্রথম শুনে গড ভগবান, সেই সন্তানের কলবের মধ্যে ইয়াহুদিয়ত আর নাসরানিয়ত সংক্রমিত হয়। যেই সন্তান মায়ের কোলের মধ্যে বসে সর্বপ্রথম শুনে আল্লাহ, সর্বপ্রথম শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখান থেকে সন্তানের কলবের মধ্যে ঈমান সংক্রমিত হয়। আমার ভাইরা দুস্তাবাব, এবার সন্তানের মুখ আস্তে আস্তে যখন আরেকটু স্পষ্ট হবে, আরেকটু বয়স বাড়বে, আপনি কি করবেন? সন্তানকে আস্তে আস্তে মুখে মুখে শিখান না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, আর কিছুদিন যাওয়ার পরে যখন সন্তানের মুখ আরো একটু স্পষ্ট হবে, 3 বছর, 3.5 বছর, 2.5 বছর যখন বয়স হবে, এবার মা বাপ কোলের মধ্যে সন্তানের বসাইয়া আস্তে আস্তে শিখান আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সন্তানের শিখান আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। ও দোস্ত বাবেরা, সন্তানের ডাইডি, আঙ্কেল, আন্টি, বাই বাই, টাটা এগুলা শিখাইয়েন না। এগুলা মুসলমানদের পরিভাষা নয়, এগুলা অনইসলামিক পরিভাষার শব্দ। এগুলা শিখাইয়েন না, ইসলামিক পরিভাষার শব্দগুলা শিখান। এতে করে আস্তে 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 হবে কি, আপনার সন্তানের ফাউন্ডেশনটা ঠিক হবে। ও দোস্ত বাপ, সন্তানের বয়স যখন 2-2.5 বছর হয়, এই সন্তানে শুধু পেশাব করা বুঝে, দাঁড়াইয়ার বৈশা বুঝে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝে না। এই জন্য দেখবেন অনেক সময় ঘরের ফ্লোরের মধ্যে, ঘরের বিটির মধ্যে, বিছানার উপর দাঁড়াই দাঁড়াই সনসন করি পেশাব করা শুরু করে। এই সময়ের মধ্যে মার দায়িত্ব, মার কর্তব্য, সন্তানকে কাঁধের উপরে হাত দিয়া আলতো চাপে বসাইয়া দিবেন আর বলবেন, বাবারে আমরা মুসলমানের সন্তান, আমরা দাঁড়াই পেশাব করি না, বসি পেশাব করো। 2 কাঁধে হাত দিয়া আস্তে করে ঘুরাই দিবেন, বলবেন, বাবারে আমরা মুসলমানের সন্তান, পশ্চিম দিকে আমাদের কেবলা, আমরা কেবলাকে সামনে লইয়া, কেবলাকে পিছনে লইয়া পেশাব করতে পারি না, উত্তর দিকে দক্ষিণ দিকে ফিরিয়া পেশাব করিও। এইভাবে 2 বছর বয়স থেকে 4.5 বছর বয়স পর্যন্ত মার ডিউটি, মার কর্তব্য সন্তানকে ইসলামিক আদর্শ, ইসলামিক অনুশাসনগুলা শিক্ষা দেওয়া। অদুস্ত পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম পাঠশালা মায়ের কোল, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পাঠশালা মায়ের কোল। মায়ের কোলে সন্তান যেটা শিখে 90 বছর বয়স পর্যন্ত এটা ভুলে না। আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে সকাল বেলায় ইসমাইল আলাইহিস সালামকে ডাকছেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে। বয়স কত? 7 বছর মাত্র, 7 বছর মাত্র। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যেই বয়সে সন্তান বাপের আঙ্গুল ধরিয়া পিছনে পিছনে দৌড়ায়, 7 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাকছে, ডাকিয়া কয়, বাবা তোমাকে একটা কথা বলতাম। কয়, আব্বু কি কথা? কয়, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমার রবের সন্তুষ্টির জন্য তোমাকে জবাই দিয়া, আমার রবের সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানি দিতে আমার রবে আদেশ দিয়েছেন। এখন তোমার কি মতামত আমাকে একটু জানাও। ফানজুর মাজা তারা। ইসমাইল ইসলামকে, আব্বা আপনি আপনার রবের হুকুম নির্দ্বিধায় পালন করেন,
আমার পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন আপনি হবেন না, বরং আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। তবে বাবা একটা মিনতি, আপনি যখন আমাকে জবাই করার জন্য নিবেন, তার আগে আমার দুইটা হাত আর দুইটা পাও একটা শক্ত রশি দিয়ে একটু মজবুত করে বাঁধে নিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম তো কাঁদি উঠছে, কিরে আমার হতে কয় কি? ইসমাইল, এই কথা কেন কইলা? তুমি তো আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, তুমি তো আমার দুশমন না। আমি তো শুধু আমার রবের ইচ্ছায়, রবের সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানি দেব। তুমি দুশমনের মতো হাত পাও বান্দার জন্য কেন বলতেছ? ইসমাইল ইসলাম কয়, না বাবা, আসল কথা সেটা না। আসল কথা হইল, আপনি যখন আমার গলায় চুরি চালাবেন, আমিও তো মানুষ, আমি তো একটু ব্যথা পাবো, একটু এই ব্যথার চোটে আমি স্বভাবগতভাবে একটু হাত পাও নাড়াচাড়া করব, একটু চাড্ডা একটু লাফালাফি করব। আমার নিজের অজান্তে আমার পাও আপনার শরীরের সাথে লাগবে। আব্বা, আপনি তো আমার আব্বা, আমি আপনার সন্তান। আমার পাও যদি আপনার শরীরের সাথে লাগে, আমার বেয়াদবি হইয়া যাবে। আর এই বেয়াদবির কারণে আমার এত বড় কোরবানিটা আল্লাহ পাক কবুল নাও করতে পারে। এই জন্য বলতেছি, আমার পক্ষ থেকে কোনো বেয়াদবি যেন না হয়, আমার পাও যেন আপনার গায়ের সাথে না লাগে। আমার হাত পাও গুলাকে আগে একটু আপনি বাঁধি নিয়েন। কিও ভাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তো এখনো নবুয়ত প্রাপ্ত হয় নাই, এখনো কোনো পাঠশালায়, কোনো মক্তবে মাদ্রাসায় ভর্তি হয় নাই। তাহলে পিতৃত্বের প্রতি সম্মান বোধ, আল্লাহু আকবার, পুত্র পিতাকে সম্মান করা লাগে। পুত্র পিতার সাথে বেয়াদবি করা যায় না। পুত্রের পাও যদি পিতার গায়ে লাগে, সেটা বেয়াদবি হয়। এই শিক্ষা ইসমাইল পাইল কোথায়? না মক্তব কি কারামত থি, না ফয়জানে নবুয়ত থা। না মক্তব কি কারামত থি, না ফয়জানে নবুয়ত থা। সিখায়া কিসনে ইসমাইল কো আদা বেফরজন্দি। ও বেরা, এই ফরজন্দি আদাব, এই সন্তানের আদব পিতার প্রতি, এটা ইসমাইল শিখলো কোথায়? ওই ইসমাইলের মা হযরতে হাজেরা আলাইহিস সালামের কোলে। এই জন্য বলি, মায়েরা, আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে আপনারা বয়ান শুনতেছেন, একটু মনোযোগ সহকারে শুনেন। মা একটা সন্তানের জীবনের ফাউন্ডার। মা একটা সন্তানের জীবনের কি ফাউন্ডার। অদুস্তা বাপ, মা বাপ যদি লাজুক হয়, সন্তান লাজুক হয়। মা বাপ যদি লজ্জাহীন হয়, সন্তান লজ্জাহীন হয়। ওরে লাজুক বাপের সন্তান, লাজুক মায়ের সন্তান কোনোদিন নির্লজ্জ হইতে পারে না। মনোযোগ আছেন? মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশরের বউ জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে চড়া মূল্য দিয়া খরিদ করিয়ে এনেছে। অতি চড়া মূল্য, লম্বা বলার সময় নাই, খুব চড়া মূল্য দিয়া খরিদ করিয়ে এনেছে। কিন্তু বাড়িতে আসার পরে জুলেখার মনে দুঃখ। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটিবারের জন্য চক্ষু উঠাইয়া জুলেখার চেহারার দিকেও তাকাইয়া দেখে না। জুলেখা মনে মনে কয়, বন্ধু, বাপের বাড়িতে থাকাকালীন 3 রাত্রি তোমার স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে তোমার থেকে তোমার পরিচয় পাইলাম। তোমার পরিচয় মোতাবেক তোমাকে অর্জন করার জন্য বাপের বাড়ি ছাড়ি, ধন সম্পদ ছাড়ি, খেসা গানা ছাড়ি, ইজ্জত সম্মান ছাড়ি মিশর চলে আসলাম। তোমার প্রেমে আসক্ত হইলাম। মিশরের নারী সমাজের কাছে কুটুক্তির পাত্রী হইলাম। জীবন যৌবন সব বিসর্জন দিলাম তোমাকে পাওয়ার জন্য। একটা পুরুষত্ব শূন্য নামরদ স্বামীর কাছে বিয়ে বসি, ঘর সংসার করতে আসি। এত চড়া মূল্য দিয়া তোমাকে খরিদ করিয়ে আনলাম, তুমি আমার চেহারার দিকে তাকাইয়া দেখো না। বন্ধু, ঠিক আছে, আমিও দেখি কেমনে তুমি না তাকাও। জুলেখা মনে মনে ফোন দিয়ে আসছে, হাফতমখানা একটা বানাইছে। হাফতমখানা কি? হাফতমখানা, হাফতমখানা মানে একটা কামরা, একটা রুম। আমরা বাড়িতে যেই রুমে থাকি, এটা ডাইনে একটা দেওয়াল, বামে একটা দেওয়াল, সামনে একটা দেওয়াল, পিছনে
একটা দেওয়াল, চতুর্দিকে একটা একটা দেওয়াল। অথচ জুলাইখা যেই কামরাটা বানাইছে এটার চতুর্দিকে রাউন্ড গোল 60টা দেওয়াল। কয়টা দেওয়াল? 60টা রাউন্ড দেওয়ালের মাঝখানে একটা কামরা। প্রত্যেকটা দেওয়ালের মধ্যে এমনি সোজা এক একটা দরজা, প্রত্যেকটা দরজার মধ্যে লোহার কপাট। ভিতরে এই কামরা, এটার ভিতরে জুলাইখা কি করছে জানেন? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, কমার্শিয়াল আর্টিস্ট আনছে, আর্টিস্ট, কমার্শিয়াল আর্টিস্ট, বাণিজ্যিক চিত্রশিল্পী। আগে কম্পিউটার বাইর হওয়ার আগে ওই যে সাইনবোর্ড লিখতো, ছবি আঁকতো আর্টিস্টেরা, এই আর্টিস্ট এগুলারে আনছে, আনিয়া হাফতমখানা এটার ছাদে, ফ্লোরে, চতুর্দিকের দেওয়ালে চিত্র অঙ্কন করছে। চিত্র অঙ্কন কিসের চিত্র? হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার চিত্র। কি রকম চিত্র? ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা দুইজনের একজনের শরীরে বস্ত্র নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। বস্ত্র দুজন বিবস্ত্র, উলঙ্গ। এমত অবস্থায় জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আলিঙ্গন করে জড়াই বেড়াই ধরে রেখেছে। এই অশ্লীল চিত্রটা জুলাইখা ছাদে অঙ্কন করছে, ফ্লোরে অঙ্কন করছে, চতুর্দিকের দেওয়ালে অঙ্কন করছে। দরাখানা মুসাব্বার সাখতে হারজা, দরাখানা মুসাব্বার সাখতে হারজা, মিসালে ইউসুফ ও শকলে জুলাইখা। আমার বেরা দোস্ত আবাব, একদিন জুলাইখার স্বামী আজিজ মিশর এক জায়গায় যাইতেছে এক কাজে। যাওয়ার সময় জুলাইখাকে বলছে, জুলাইখা আমি একটু দূরে এক কাজে যাইতেছি, আসতে সন্ধ্যা হবে। জুলাইখা কয় ওকে যাও। স্বামীকে বিদায় দিয়া এবার জুলাইখা মনে মনে খুশি। আমি এই সুযোগটাই তো তালাশ করতেছিলাম, আজকে যখন সুযোগটা পাইছি আর হাত ছাড়া করবো না। তো দাসীরে ডাকছে, দাসী দাসী বান্দি, বান্দিরে ডাকি। জুলাইখা বান্দির হাতের মধ্যে 60টা তালা দিছে, লোহার তালা, বড় বড় মজবুত তালা। আর বলছে, ও বান্দি, আমরা দুজন যখন ভিতরের রুমে যাইয়া প্রবেশ করব, তুই বাহিরের থেকে প্রত্যেকটা দরজার মধ্যে একটা একটা তালা লাগাইয়া দিবি। আমি কিন্তু ঘরের ভিতর থেকে দরজা খোলার কোনো সিস্টেম রাখি নাই। তোরে আমি বিশেষ একটা পন্থায় ইনফরমেশন করব, তখন যাইয়া তুই তালাগুলা খুলবি, এর আগে খুলবি না। এই কথা বলি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইয়া ফাসলাইয়া নিয়া ঢুকছে হাফতমখানার ভিতর। পিছন থেকে বাঁধি প্রত্যেকটা দরজার মধ্যে বাহিরে দিয়া একটা একটা তালা লাগাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর, হবু পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে কদম রাখছে, নজর কোন দিকে? সামনের দিকে। মানুষ হাঁটে কোন দিকে তাকাইয়া? এটা হলো জ্ঞানী মানুষের কাজ। মানুষ সামনের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটে, পিছনের দিকে তাকাইয়া হাঁটলে অথবা যেদিকে হাঁটে সেদিকে না তাকায়। তো নিঃশ্বাস চলার মানে জীবনের গাড়ি চালু, জীবনের গাড়ি চালু। এই জীবনের গাড়ি কোন দিকে যাইতেছে? দোস্ত কবরের দিকে। কোন দিকে যাইতেছে? তাহলে বুঝতে হবে যে আমরা হাঁটতেছি কবরের দিকে। প্রতিনিয়ত আমাদের জীবনের গাড়ি কবরের দিকে যাওয়া মানে আমরা হাঁটতেছি কোন দিকে? কবরের দিকে। কিন্তু তাকাই রইছি কোন দিকে? গাড়ির দিকে, বাড়ির দিকে, জমিনের দিকে, ক্ষেতের দিকে, ব্যবসার দিকে, বাণিজ্যের দিকে, চাকরি বাকরির দিকে, রাজনীতির দিকে, সর্দারের দিকে, মাতাব্বরের দিকে। রাত্র দিন 24 ঘন্টা নজর তো খালি সেই দিকে, কিন্তু হাঁটতে তো আসি কবরের দিকে। কদম সোয়ে মরকদ, নজর সোয়ে দুনিয়া, किधर जा रहे हो, किधर देख रहे हो, किधर जा रहे हो, किधर देख रहे हो। আল্লাহর আরেফ কয়, খোদার বান্দা, যাইতেছো কোন দিকে, তাকাইতেছো কোন দিকে, হাঁটতেছো কোন দিকে, তাকাইতেছো কোন দিকে? ওরে যাইতেছো কবরের দিকে, প্রতিনিয়ত তাকাইয়া রইলা দুনিয়ার দিকে। কবরের কাজের কোনো চিন্তা নাই, কবরের কাজের দিকে তোমার কোনো নজর নাই। তোমার তো 24 ঘন্টার নজর আর চিন্তা দুনিয়ার দিকে। এইভাবে যদি তোমার হাঁটা হয়, এইভাবে যদি তোমার জীবনের গাড়ি চলে, ওরে একটা
স্টপিজে যে অ্যাক্সিডেন্ট করবা সেই স্টপিজটার নাম হলো মৃত্যু শয্যা, সেই স্টপিজটার নাম হলো মৃত্যু শয্যা। ও হতভাগা পোড়া কপাল, মৃত্যু শয্যায় যখন তুই যাইয়া শায়িত হইবি, তোর রুহুটারে আজরাইল একদিকে টানবে আর দুনিয়াদারি এগুলাই আরেক দিকে টানবে। খালকে জাল্লা বন্দে মারা সোয়েশা, খালকে জাল্লা বন্দে মারা সোয়েশা, দিল গুরি জগ সোয়ে খাল্লাকে জাহা। ওরে আজরাইলে টানবি একদিকে, তোর বউ বাচ্চা টানবি আরেকদিকে, আজরাইলে টানবি একদিকে, তোর দোকানপাট রাজনীতি এগুলাই টানবে আরেকদিকে। তার মানে কি? অর্থাৎ এগুলা টানার মানে কি? অর্থাৎ আজরাইল একদিকে টানে, সেদিকে তোর কোনো খেয়াল নাই, সেদিকের সুখ শান্তির খেয়াল নাই। তোর দিলের ভিতরে এখনো দুনিয়ায় দাঁড়িয়ে ঘুরে। এই কসমকসের মধ্যে আজরাইল শেষিয়া তোর রুহটা টানি বাইর করবে। হতভাগা, তুই অ্যাক্সিডেন্ট করবি, ঈমান তখন তোর মধ্যে থাকবে না, কালিমা তখন তোর মুখে থাকবে না। कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहे हो कहाँ देख रहे हो। ও বেরা দোস্ত আবাব, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন হাপ্তমখানার মধ্যে ঢুকছে, নজর কোন দিকে? স্বভাবগতভাবে সামনের দেওয়ালের উপরে যাইয়া নজর পড়ছে, কিন্তু নজর পড়ছে দেওয়ালের উপর, এক সেকেন্ডও হযরতে আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালাম নজর দেওয়ালের উপরে স্থির করতে পারে নাই। এমনি সেকেন্ডের মধ্যেই নজর ঘুরে গেছে নিচের দিকে, দৃষ্টি নিচের দিকে অবনত হয়ে গেছে। কারণটা কি? দেওয়ালের উপরে দৃষ্টি স্থির রাখতে পারলেন না কেন? লজ্জার কারণে। কিসের কারণে? আমার ছোট ভাইয়েরা মনোযোগ আসেনি। এখন তোমরা যে মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান আব্বার রসে জন্ম নিয়া, মুসলমান মায়ের দুধ পান করিয়া তোমরা যে অমুসলিমের ফলার মতো এই স্মার্টফোনের ভিতরে, অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে রাত্রের 10টা থেকে 11টা থেকে 2টা 3টা পর্যন্ত সমস্ত অশ্লীলতার মধ্যে ডুবে থাকো, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, কি মনোযোগ আছে? তোমরা যে দিবারাত্রি এই ইউটিউবের নামে, ফেসবুকের নামে, গুগলের নামে এই অশ্লীল সিনেমা, অশ্লীল গান বাজনা, অশ্লীল ছবি এগুলার মধ্যে ডুবে থাকো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের শরমটা কোথায়? তোমাদের লজ্জাটা কোথায়? আর যদি লজ্জা তোমার কাছে নাই থাকে তাহলে তোমার ঈমানটা কোথায়? قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة الإيمان بضع وسبعون شعبة আল্লাহর হাবিব বলেন ঈমানের ৭৭টা শাখা আছে, ৭৭টা শাখা। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর হাবিব বলেন হায়া, শরম, লজ্জা এটা ঈমানের একটা শাখা। এই জন্য রাসূল বলেন লা ঈমান লিমান লা হায়া আলাহু, যার কাছে শরম নাই তার কাছে ঈমানও নাই। মুসলমানের সন্তানেরা হযরত ইউসুফ আলাইহিস সালাম পাইলেন তো না, আল্লাহু আকবার, দেওয়ালের উপরে দৃষ্টি স্থির রাখতে পারেন নাই, নিচের দিকে দিয়েছে দৃষ্টি। ওমা দেখেন নিচে তো সেই অশ্লীল, তাকাইছে উপরের দিকে সেখানেও অশ্লীল, তাকাইছে ডাইনে সেখানেও অশ্লীল, তাকাইছে বামে সেখানেও অশ্লীল। আল্লাহু আকবার, নিরুপায় হইয়া এক সেকেন্ডের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে এই অশ্লীলতাগুলোর দিকে তাকানোর চেয়ে জুলেখার চেহারার দিকে তাকানোই আমার জন্য শ্রেয়। এই সিদ্ধান্ত নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিক থেকে দৃষ্টিকে ক্লোজ কইরা দৃষ্টি নিবদ্ধ করছে জুলেখার চেহারার উপর। এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলেখা মনে মনে খুশি। জুলেখা এখন কি কয় জানেন বন্ধু? আমার চেহারার দিকে তো তুমি তাকাও না, এই জন্যই তো আমি এই কারুকার্য করছি। এখন তুমি আমার চেহারার দিকে না তাকাইয়া পাইলা,
হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় জুলাইখা উদ্দেশ্য কি তোমার এই সমস্ত কারুকার্য কেন করতেছো আসলে তুমি আমার কাছে কি চাও জুলাইখা বেশরম হইয়া নির্লজ্জ হইয়া বেহায়ার মতো বলে ফেলছে বন্ধু আমি তোমার কাছে যৌন ক্ষুধা নিবারণ করতে চাই আজকে তোমাকে দিয়ে আমার যৌন পিপাসাটা নিবারণ করব নাউযুবিল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় জুলাইখা কাদিস্তামতারতি সাহাবান গায়রা হামিরিন তুমি এমন মেঘের কাছে বৃষ্টি চাইতেছ যেই মেঘ শুকনা মেঘ এই মেঘের মধ্যে পানি নাই এই মেঘের থেকে এই বৃষ্টি জীবনেও তুমি পাবে না তোমার এই কামনা জীবনেও পূরণ হবে না কারণ বাপ যদি চরিত্রহীন হয় সন্তান চরিত্রহীন হইতে পারে মা যদি চরিত্রহীনা হয় সন্তান চরিত্রহীন হইতে পারে কোন চরিত্রবান পবিত্র বাপের পবিত্র সন্তান চরিত্রহীন হইতে পারে না জেনাকারী হইতে পারে না বেবিচারী হইতে পারে না ওই বুয়াদ পাকি জাতি নত পাকে কিরদার জেনা জাদা নাবা শুধু জুজ জেনাকার যে মরদুম সঙ্গে যে সগ মরদুম নাজায়দ যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়ত অজলেখা তুমি আমার পিতৃ পরিচয় জানো না গোলে আমরা যে হকদার ওয়াই না হুফতা গোলে আমরা যে হকদার ওয়াই না হুফতা যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা অজলেখা আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের সদ্য পরিস্ফুটিত এক পবিত্র ফুল আমার আব্বার নাম ইয়াকুব তিনিও নবী আমার দাদার নাম ইসহাক তিনিও নবী আমার পরদাদার নাম ইব্রাহিম তিনিও নবী আল্লাহ পাক আমার নিজের মধ্যেও নবুয়তের বেদার রহস্য লুপ্ত রেখেছেন এমন এক পবিত্র বংশের পবিত্র সন্তান থেকে তুমি এমন অপবিত্র কাজের আশা করতে পারো না এই জন্য আমি আমার কথা প্রায় শেষ এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি একটা কথা ও আব্বা আম্মাগণ সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নিজেদের চরিত্র ঠিক করেন আগে নিজেদের চরিত্র ঠিক করেন মা বাবার চরিত্রে যদি দূষণ থাকে সন্তান কসমিন কালেও চরিত্রবান হবে না আমার বেরা দোস্ত আবাব যদি ছাত্রদেরকে চরিত্রবান বানাইতে চান আগে শিক্ষক মহোদয়গণ চরিত্রবান হইয়া যান ওরে শিক্ষক যদি কলমের খোঁচায় সরকারি টাকা চুরি করে ছাত্র ডেগারের খোঁচায় জনগণের টাকা ডাকাতি করবে এটাই তো স্বাভাবিক